নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ। এই বর্ষার প্রথম ইলিশ নিয়ে এসেছি, কিন্তু ইলিশটা খুব ছোটো ছিল। ইলিশগুলো দেখেই বোঝা যাচ্ছে ছোটো ছোটো ইলিশ। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বেগুন, একটা ছোট্ট কালো বেগুন নিয়েছি 4 পিস টুকরো করে। এটা একদম সহজ আর সিম্পলভাবে একটা মাছের টোটকা রান্না করব। ইলিশ মাছের টোটকা, আমি এটা নাম দিয়েছি ইলিশ মাছের টোটকা। বাকি নিজেরা রান্নাটা দেখে কেউ যদি বলেন যে এই রান্নার অন্য নাম, তো আমি আমাকে বলবেন। তো এখানে ফোড়নটা নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। তাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। রান্নাটা করতে ঠিক 5 মিনিট লাগবে, এর থেকে বেশি একদমই লাগবে না। আর খুব সুস্বাদু একটা রান্না। বন্ধুরা, আমার গলাটা এতটাই বসে গেছে, আমি একদমই কথা বলতে পারছি না। আমার শরীর এখনও ঠিক হয়নি, উল্টে আরও খারাপ হচ্ছে। তো এখানে ফোড়নটাকে বেশ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 গ্লাস জল। নিজেদের পছন্দ মতো জলটা দেবেন। আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি মাছ আর বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি। এখানে আমি মাছে দিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য 1 চিমটি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন বন্ধুরা, 1 চামচ কালো সর্ষে, 1টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। একটু জল জল করে বেটেছি, শিল ধুয়ে জলটা তুলে রেখেছিলাম, সেটাই জল জলে হয়ে গেছে। তো আমি প্রথম নিয়ে এসেছি ইলিশটা একদম টাটকা ফ্রেশ, তাই খুব মশলা দিয়ে বা অন্যরকম করে রান্না করে ইলিশের টেস্টটা নষ্ট করতে চাইলাম না। যে কোনো ইলিশে হোক, ছোটো বড়ো, ইলিশে কিন্তু অনেক রকমের মশলা দিলে ইলিশের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ইলিশের সেই আসল টেস্টটা পাওয়া যায় না। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। এবারে খুব সুন্দর করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে রাখলাম। ঝোলটা ফুটে গেলে ঝোলের উপরে দিয়ে দেবো। এখানে দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মাছ। এটাকে একটু ধুয়ে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু আমি দিইনি, নুনটা বুঝে শুনে দেবেন। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়েছি। সামান্য একটুখানি 1 চামচ জল দিয়ে থালাটাকে ধুয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসটাকে পুরো ফুল আঁচে রাখবো, রেখে ভালো করে ফুটিয়ে মাছ আর বেগুনটাকে সেদ্ধ করে নিলে আমার রান্না কমপ্লিট। এখানে মাছটা দেখুন আমার একদম রেডি। এখানে সামান্য একটুখানি আমার ধনেপাতা ছিল, সেটা দিয়ে দিলাম। সব ধনেপাতাটা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু কড়াইটা ঢাকাও দিইনি আর গ্যাসটাকে কমিয়েও দিইনি। একদম ফুল আছে, বেশ সুন্দর করে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। এরকমই ঝোল থাকবে। এটা কিন্তু একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে, তাই আমি এখানেই গ্যাসটা অফ করে দিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। আর এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি বন্ধুরা, বলতে ভুলে গেছি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা।